আজ শুধুমাত্র হাফ কাপ সুজি, একটি ছোট্ট আলু আর 1 চামচ তেল দিয়ে স্বাস্থ্যকর এই টিফিন রেসিপি পুরো পরিবারের জন্য তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই আমি একটি কড়াই নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম মেজারিং কাপের 1 কাপ জল, সামান্য চিলি ফ্লেক্স আর 1 চামচ ধনেপাতা কুচি। যদি আপনারা ঝাল পছন্দ না করেন তাহলে চিলি ফ্লেক্স অ্যাভয়েড করতে পারেন, তবে চিলি ফ্লেক্স দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। স্বাদ মতো নুন দিলাম আর মেজারিং কাপের হাফ কাপ সুজি দিলাম। তো জল যখন ফুটে উঠলো তখনই সুজিটা দিতে হবে, আর সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজি আর জলের পরিমাণটা আমি আবারও বলে দিচ্ছি। হাফ কাপ সুজির জন্যে 1 কাপ জল দিয়েছি, অর্থাৎ যে পরিমাণ সুজি নেব তার ডবল জল ইউজ করব। আর গ্যাসের ফ্লেম লো রেখে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটি ডো তৈরি করতে হবে। তো আমি ডো তৈরি করে নামিয়ে নিয়েছি। এবার এদিকে একটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, সেটিকে হাত দিয়ে ম্যাশ করে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/4 টিস্পুন রেড চিলি পাউডার, 1/4 টিস্পুন চাট মশলা, মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি আর দিচ্ছি ধনেপাতা কুচি। আর ভালো বাইন্ডিংয়ের জন্যে দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়ি। এবার এই সমস্ত উপকরণ বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। চালের গুঁড়ির পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন। আর এদিকে সুজিটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা সুজি আমি হাতে তুলে নিলাম আর প্রথমে একটু গোল করে নেব। গোল করে তারপর আবার এটাকে একটি বাটির মতো শেপ তৈরি করব। তার কারণ এর মিডিলে কিন্তু আলুর পুর দিতে হবে। এবার আমি যে আলুটা মেখে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে এই মিডিলে বসিয়ে দিলাম আর মুখটাকে বেশ ভালো করে বন্ধ করে দিলাম। বন্ধ করে আবারও একটু গোল করে নিলাম। গোল করে তারপর হাতের তালু দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে দিলাম। ব্যাস হয়ে গেল। তো একইভাবে আমি সব কটি রেডি করে নিয়েছি। তো দেখুন দেখতে দারুণ লাগছে। এবার এগুলিকে একটু স্টিম করে নিতে হবে। তার জন্যে একটি পাত্রে জল দিয়ে তার উপরে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিয়েছি আর থালাতে হালকা করে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম, যাতে এই বলগুলি যখন আমি থালার উপরে রাখবো থালার সাথে লেগে না যায়। একে একে সব কটি টিফিন আমি থালার উপরে সাজিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রেখে স্টিম করে নিলাম। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তো এবারে কিন্তু এই বলগুলি বেশ শক্ত হয়ে গেছে। আমি একে একে নামিয়ে নিচ্ছি। আপনারা যদি একেবারে তেল ছাড়া এই রেসিপিটি খেতে চান তাহলে কিন্তু এই সময় সার্ভ করতে পারেন। তো আমি এর টেস্ট আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্যে একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড অয়েল। তেল বেশ ভালোভাবে গরম হলে অল্প পরিমাণে একটু কালো সর্ষে দিলাম। সর্ষেটা যখন বেশ ফুটতে শুরু করলো আর একটি ভালো ফ্লেভার এলো তখন আমি সামান্য হিং, রেড চিলি পাউডার আর ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর যে টিফিন আমি স্টিম করে রেখেছিলাম সেগুলি একে একে কড়াইয়ে দিয়ে দিলাম। তো এবার এগুলিকে নেড়েচেড়ে হালকা ফ্রাই করে নেব। তো কড়াইটাকে ধরেই একটু নাড়িয়ে নিলাম আর স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি যখন এক সাইড বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট পর উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর অপর সাইডও যখন বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেল তখন আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো এই সহজ রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ আর ভীষণই স্বাস্থ্যকর। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। তবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর এই ছোট্ট চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। তবে আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।